রব্বুল আলামিন বলেন, যারা যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে হলো জান্নাত পেতে চাও, এক নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন তাদের প্রত্যেকটি আমল করে বিশুদ্ধভাবে। কোরআন শরীফের আয়াতের অর্থ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুই নম্বরে আল্লাহ বলেন তারা যেন তাদের কোন ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে, শুধুই আল্লাহর জন্য করে। ওই যে বললাম, দুইটা বললাম না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কাউকেই যেন আল্লাহর ইবাদতে শরীক না করে। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। রব্বুল আলামিন বলে, যে শিরিক করবে সে যেন আসমান থেকে ছিটকে পড়বে। ছিল তো আসমানে, যখনই আমি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়লো। আমরা বলি না যে মাথার তুল্লে আসার দিছি, তো ফেরেশতা যেন মাথার তুল্লে আসার দিছে, তাই এই জন্য চলেন বাপ, আমার প্রথম কথা আমি লম্বা করে বললাম, শুধু তাসবির বিষয় না, যার মনে চায় গুরুত্ব দিয়েন, না দিলে নাই। আমাদের বলা আমরা বললাম, জীবন তো পার হয়েই যাবে, একসাথেই তো পার হয় না। আজকে মনে করেন বৃহস্পতিবার, সবারই বৃহস্পতিবার। এখন যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছে তাদেরও বৃহস্পতিবার। আর যেই অপদার্থ আল্লাহকে সেজদা দেয় নাই, হ্যাঁ, যে তার নিজেকে মানুষের কাতার থেকে হাইওয়ান আর জানোয়ারের কাতারে নিয়ে গেছে সেজদা না দিয়ে, ওই জানোয়ারেরও এখন বিশুদ্ধ, ও কোনো বেশি আগায় নেই। আমাকে যা বাজে এখন বেনামাজি অপদার্থেরও এখন তাই বাজে, কখনো আলাদা কোনো আগায় যায় না। তো আর কি, দুনিয়া একসাথেই চলে, একসাথেই ভোর হয়, একসাথেই সন্ধ্যা হয়, একই সাথে শনিবার হয়, রবিবার হয়, দুনিয়া একসাথেই চলে। আখেরাত একসাথে চলবে, আখেরাত একসাথে চলবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। রব্বুল আলামিন বলে, নাফরমান আজকে দুনিয়াতে ইমানদার আর মুমিনদেরকে দেখে হাসে। ইয়াদহাকুন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। অচিরেই এমন একটা দিন আসবে, সেই হাসরের দিন আমার ইমানদার বান্দা বেঈমান নাফরমানকে দেখে হাসবে। তো কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত, সেদিন হাসবে এবং বলবে হাল সুবিবাল কুফফার মা কানু ইয়াফআলুন। ঈমানদার তখন বলবে, হে নাফরমান, পেয়েছো তো যা করেছিলে তার বিনিময়ে। ঈমানদার বলবে কাফের বেঈমান নাফরমান, হে নাফরমান, দুনিয়াতে যা আল্লাহর নাফরমানি করেছিলে তার বিনিময়ে আজ পাইছো তো। আমার হায়াতি আমার সময়, মানুষের জীবন, মানুষের সময়, সময় ভিন্ন কিছু না। আমার ঘন্টাগুলোই আমার হায়াত, আমার মিনিটগুলোই আমার হায়াত, বুঝেন নাই? আমার বয়স এখন 44 বছর, তো মানে কি এই পরিমাণ ঘন্টা মিনিট সেকেন্ড জমা হয়েছে দেখেই তো 44 বছর। 24 ঘন্টা গেলেই তো আমার হায়াতের একদিন হয়, হিসাব বুঝছেন? তো এটাই তো হায়াত, যেটা সময় এটাই হায়াত। এজন্য দেখবেন মানুষ কথার প্রসঙ্গে বলে, বয়স্ক মানুষ, নাতি আমার আর সময় নাই, মানে হায়াত মানে কি নাই? তাহলে মানুষ হায়াত বলতে সময়কে বুঝাচ্ছে, সময় বলতে কাকে বুঝাচ্ছে? হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট বা ভীষণ অসুস্থ, হসপিটালে দেখতে গেছেন, তো সে বলে ভাই দোয়া করেন, আমার আর সময় নেই, সময় নেই, মাপসাপ করে দিয়ে, মানে হায়াত নেই।
তাহলে আমাদের এই পৃথিবীতে এরপরে ঘন্টা থাকবে, পৃথিবীতে এরপরে সূর্য উঠবে, চাঁদ উঠবে, ঠিক আছে, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী আধুনিক হইয়া মনে করেন চাঁদের দেশে গেছে গা সবাই, একের প্রত্যেক মানুষ আগামী 100 বছর পরে মনে করেন সবাই চাঁদের দেশে ঘরবাড়ি করে লাইছে, তো করছে আর কি, তো আমি তো থাকতাম। তো এরপরে মানুষ চাঁদের দেশে গেছে না মঙ্গল গ্রহে গেছে, আমার কি বলেন ভাই? এটা আমার লাভ কি? আমি তো নাই। কাজে আমার এইটুকু হায়াতি আমার সময়, আমি আর পিছনের 300 বছর আগে যাইতেও পারবো না, আগামী 300 বছর সামনেও আমি আর যাইতে, কাজে আমি এখনই, এই ঘন্টাই আমার হায়াত, এই মিনিটটাই আমার, কাজে আমাকে এটাই কাজে লাগাই, আমাকে এই সময়টাই কাজে লাগাইতে হবে। চলেন, লম্বা করছি যে কথাটা বলতে, যে এই তাসবিহ পড়তে গিয়ে বললাম এই দুইটা জিনিস খেয়াল করা। প্রত্যেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হজ, উমরা, যাবতীয় আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বরে বিশুদ্ধ হওয়া জরুরি। আল্লাহ বলছে, ঈমানদার নিজেকেও বাঁচাও জাহান্নাম থেকে, পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নাম। আমার বাপ একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর কারো ব্যাপারে যদি কোনো জবাবদিহিতা আপনার করতে না হয়, তাহলে কমপক্ষে এতটুকু মনে রাখবেন, নিজের এবং নিজের পরিবারের একান্ত সদস্যদের ঈমান, আমল, আখিরাতের ব্যাপারে খোদার কসম, রব্বে কাবার কসম, আপনাকে জবাবদিহি করতেই হবে, করতেই হবে, করতেই। এই জন্য আমি প্রায় এ কথা বলি, আপনার স্ত্রীর পর্দার মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। আপনার স্ত্রীর ইবাদতের মধ্যে ওই বেটিরও জান্নাত, স্বামীরও জান্নাত। হযরত সাদ ইবনে উবাদা এক সাহাবী ছিলেন, আনসার সাহাবী, মদিনার। উনি একদিন বলছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিস-সাইফ। তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন একবারের জন্য কোনো পুরুষকে দেখি আমার স্ত্রীর সাথে কথা বলছে, কিংবা কোন রকমের ভিন পুরুষকে যদি একবারের জন্য দেখি, তো লা দারাবতুহু বিস-সাইফ, আমি আমার তরবারি দিয়ে একটা কোপ দিয়ে তার গর্দান ফেলে দেব। হাদিসের মধ্যে আছে, এ কথা শুনতেই সাহাবায়ে কেরাম বলে উঠছে, আল্লাহু আকবার। যে দেখছুনি সাদের গায়রত, আত্মমর্যাদা কেমন, নিজের স্ত্রীকে 1 মিনিটের জন্য ভিন পুরুষের সাথে দেখতে রাজি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আতাআজাবুনা মিন গায়রাতি সাদ। সাহাবারা, তোমরা আমার সাদের আত্মমর্যাদা, গায়রত দেখে অবাক হলে, শোনো, লা আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতেও বেশি আত্মমর্যাদাওয়ালা, আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ এর চাইতে বেশি আত্মমর্যাদা। জন্য এই কথা স্পষ্ট মনে রাখবেন, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, ও বেগায়রত, আত্মমর্যাদাহীন, ওর আত্মসম্মান বলতে, আত্মমর্যাদা বলতে কিছু নাই। এটা এক রকমের অপদার্থ ছাড়া আর কিচ্ছু না, একদম অপদার্থ, একদম অপদার্থ, কাপুরুষ ছাড়া। এ বেগায়রত, যার স্ত্রী বেপর্দা, তার মধ্যে কোনো গায়রত নেই, আত্মসম্মান, আত্মমর্যাদা। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আল্লাহর আত্মসম্মানে, আল্লাহর আত্মমর্যাদার মধ্যে সবচেয়ে বেশি লাগে, আঘাত লাগে, আইয়াজনিয়া আবদাহু আও আনতাজনিয়া আমাতাহু। আল্লাহর কোন বান্দা যখন জিনা করে, আল্লাহর কোন বান্দি, কোন নারী যখন জিনা করে, তো
আল্লাহ তাআলার প্রেস্টিজ বোধের মধ্যে, আত্মসম্মান বোধের মধ্যে সবচেয়ে বেশি লাগে। তখন আল্লাহ বলে তোরে আমি খাইয়ালাম, নাফরমান তোর খাইয়ালাম। একদম মনে রাখিস, করলিটা কি, কামটা করলি কি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত, আল্লাহর কোরআনে ইসলামের মধ্যে আর কোন শাস্তি এত ভয়ানক। আল্লাহর নবীকে আল্লাহ বলছে বিবাহিত নারী হলে খোঁজ লাগান, সমস্ত মানুষের সামনে পাথর মাইরা পরে মাইরা ফেলেন। আল্লাহ আপনি রহমান, আপনি রাহিম, আরে রাখেন আমি আজিজ, আমি ক্ষমতাবান। আরে অবিবাহিত পুরুষ ছেলে মেয়ে হইলে 100 চাবুক দিয়ে দৌড়া মারেন, 100 চাবুক মারেন। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ঈমানদারদেরকে একসাথে করে জমা করেন। আল্লাহ বলছে সবাই যেন দেখে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর কোরআন আল্লাহ বলে সাবধান, এমন অসৎকে শাস্তি প্রদান করতে গিয়ে কারো কলিজার মধ্যে যেন এক বিন্দু দয়া বা মায়ার সঞ্চার না হয়। রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই তিনটা সূরা তিনবার করে সকালে পড়লে এবং সন্ধ্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সকল বিষয়ের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবে। একেবারে বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন তোমার সব ব্যাপারে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন। তাহলে চিন্তা করে দেখেন, খুব সহজ আমল। আলহামদুলিল্লাহ, এটা একেবারে সবাই পারে, বাচ্চা ছেলেরা ওইটা পারে। এই তিনটা সূরা তো পারে না এমন মানুষ নেই। এজন্য সবাই খেয়াল করে সকালবেলা ফজরের নামাজের পরে আর সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে এই তিনটি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তিনবার করে 9 বার পড়বেন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরাও তোমরাও পড়বে, তাহলে নিজের শারীরিক নিরাপত্তা, শরীর স্বাস্থ্যের যাবতীয় নিরাপত্তা থাকবে। এটার লম্বা তাফসীর আছে। এই দুইটা সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুই সূরার মধ্যে একজন মানুষের দুনিয়া আখিরাতের সমস্ত নিরাপত্তা আছে।
একেবারে সব। একজন মানুষের দুনিয়াবি যত রকমের বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যত কিছুর থেকে সে পানাহ চায়, মুক্তি চায়, এর সব কিছুর কথা এই 2 সূরাতে আছে। এবং একজন মানুষ কবর, হাসর, আখিরাত, পরকালে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা এবং নফসের যত কুমন্ত্রণা, এর থেকে বাঁচতে চায়, তো এর দোয়া এই সূরার মধ্যে আছে। এই জন্য আল্লাহ নবী বলছেন এটা তোমার সব ব্যাপারে যথেষ্ট। এই জন্য এটা খুব মুবারক আমল। যাদেরই মনে থাকে খেয়াল করে করে অভ্যাস বানায় নিলে সহজ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এক নিঃশ্বাসে একবার। তাসবিহ পড়ার নিয়ম হলো এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার। বলেন তো কি বলছি, কয় নিঃশ্বাসে কয়বার? মানে প্রতিটা সুবহানাল্লাহ আলাদা আলাদা পড়তে হবে। একবার এক নিঃশ্বাস একবার পড়বে, আলহামদুলিল্লাহ এক নিঃশ্বাসে একবার, আল্লাহু আকবার এক নিঃশ্বাসে একবার। মনে রাখবেন, এই চাচাদের মধ্যে যারা আছেন, বাপ চাচা, আপনারা তাসবিহ পড়েন অধিকাংশই, আমরা জানি, ফজরের পরে, আসরের পরে, কিন্তু আপনারা সুন্নাত মোতাবেক পড়েন না। আপনারা যেগুলো পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে এটা তাসবিহ আদায় হবে না। আরো 1 কোটি বছরও যদি এই তাসবিহ পড়েন, 100 কোটি বছরও এগুলা তাসবিহ হবে না। আমি বললাম, আমি ফতোয়া দিলাম, যদি কারো তর্ক করতে মন চায় তো করেন, আমি রাজি আছি। আরো বড় কোনো হুজুর আনতে হইলে আপনি নিয়ে আসেন, বুঝছেন না? হ্যাঁ, এক নিঃশ্বাসে একবার, এটাই সুন্নাত, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আমরা যেটা পড়ি এটা সুন্নাতের খেলাফ, নিয়মের খেলাফ। এক নিঃশ্বাসে পড়ে ফেলে 8-10 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা কি? এখানে 2 নম্বর কথা হলো শুদ্ধ পড়তে হবে। বা এটা কলকলার হরফ, সুব বা এটা কলকলা করতে হবে। হা এটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে হা তো উচ্চারণ হয় না, এটা অশুদ্ধ। ইহ জীবনও এটা তাসবিহ হবে না। হা পুরা হা উচ্চারণ আপনি পারেন না, পারবেন, আপনারা 14 গোষ্ঠী পারবেন, পারতেন না কেন? আপনি ভাত খাইতেন পারেন, চাল খাইতেন পারেন, দুনিয়া সব করতেন পারেন, পারবেন না কেন? 100 বার পারেন। এমন কোন হুকুম বান্দার উপরে আল্লাহ দেয় নাই যেটা বান্দা পারবে না। না পারলে এই হুকুম দিল কেন? বোঝেন নাই কথা? যদি বলেন আমার এটা পারবো না, আমি এটা পারি না, তাহলে তো বোঝা গেল আল্লাহ আমার উপরে এমন হুকুম দিছেন যে হুকুম পালন করার সামর্থ্য আমার উপরে নাই, তাহলে এটা তো জুলুম। তা আল্লাহ তাআলা কি জুলুম করতে পারে? তো তাইলে আপনি এটা কেমনে বললেন যে আপনি পারেন না? আপনি শিখেন না, আপনি মস্ক করেন। কেউ 1 বার পড়লে পারবে, কেউ 100 বার পড়লে পারবে, কিন্তু পারতেই হবে, পারবে। এই জন্য এটা খেয়াল করা, হা পুরো স্পষ্ট বিশুদ্ধ উচ্চারণ হইতে হবে। শেষে আল্লাহ, শেষে একটা গোল হা আছে, ছোট হা। আল্লাহ মানে আল্লাহু, তো হুটারে শ্বাস ফেলাইলে হলো আল্লাহ। তো আপনি যদি শ্বাসে না ফেলান তাহলে তো হু কইতে হবে, তা আপনি তো নিঃশ্বাস ফেলান না। সুবহানাল্লাহি যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে এভাবে পড়তে হবে, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি, এমনি কইতে হবে। তা আপনি যেহেতু সাকিন করেন, তার মানেই হলো সাকিন করে শেষের অক্ষরে যখন নিঃশ্বাস ফেলে, বুঝছেন নি? যেমন কোরআন শরীফ আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন, এটা শব্দটা নুনের মধ্যে জবর, তাহলে মূলত হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আপনি মিনা কেন করেন না? এই জন্য যে আপনি নিঃশ্বাস ফেলাইছেন, মানে এনে আপনি শ্বাস ফেলছেন, এই জন্য এখন শেষের অক্ষরটার মধ্যে কি বানাইলেন? সাকিন। তাহলে এখানেও তো আপনি নিঃশ্বাস ফেলতে হবে।
সুবহানাল্লাহ। এখানে যদি আপনি নিঃশ্বাস না ফেলেন তাহলে হাট আরে সাকিন বানাইলেন কেমনে? যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে তো হাড় মধ্যে জের দিয়ে পড়তে হবে। তো আপনি তো হেঁটেও করেন না, দোনো দিক দিয়ে ভুল। এই জন্য সমাধান কি? সমাধান হলো নিঃশ্বাস ফেলতে হবে। বলে হুজুর এতদিন এটা শুনলাম না, আপনি শুনছেন, এটা আপনার দোষ, এটা আমার বিষয় নাকি? কথা বুঝেন না? আপনি শুনছেন না কেন, এটা কি আমার অপরাধ? তো তাহলে এটা আপনার বিষয়, আপনি বুঝবেন আপনি শুনছেন না কেন। দেশের কত আইনই তো আমি জানি না, এই কারণে কি আইন এটা আমার উপরে বাস্তবায়ন হবে না? বলেন, আমরা যে রাস্তায় চলি, গাড়ির অনেক আইন, এই পুলিশ ধরলে অনেক আইন কয়। হ্যাঁ, আমি যদি বলি না রে ভাই আমি তো এই আইন জানি না, হে বলবো আচ্ছা তো ঠিক আছে, আপনি যেহেতু আইন জানেন না জানগা নাকি, এটা বলবে হ্যাঁ পুলিশে। সে বলবে আপনি আইন জানেন না কেন? আপনার না জানাটা এটা আপনার অপরাধ, আমি না জানা আমার অপরাধ। এই জন্য এটা খুব খেয়াল। অনেক মুসলমান আপনারা যারা তাসবিহ পড়েন অশুদ্ধ অশুদ্ধ তাসবিহ পড়ে মাশাআল্লাহ, কিন্তু পরে এটারে মেশিনের মতো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু হয় না। হা উচ্চারণ না হলে তো তাসবিহ হয় না। শেষের গোল হাটা সাকিন করতে হবে এবং প্রত্যেকবারই নিঃশ্বাস ফেলতে হবে। যদি বলেন সময় বেশি লাগে, এমনি পড়লে হুজুর সময় লাগবে অনেক, সময় আপনার আব্বার নেই, তাহলে অসুবিধা কি? কার সময়? তো আল্লাহর সময় আল্লাহর জন্য ব্যয় হইলে আপনার সমস্যা কি? সময় যদি আপনার বাপের সম্পত্তি হইতো তাইলে না আপনি আটকায় রাখতেন। সময় আমার, বলেন আমাদের হায়াত আমার, সময় আমার। তো যার দেওয়া সময় তার জন্য বেশি ব্যয় হবে, অসুবিধা কোথায়? তাইলে আল্লাহ যা আপনারে আমার সময় হায়াত দিছেন এটা তো শুকর। তিনি যদি 50 ওয়াক্ত নামাজের বিধান রাখতেন কি করতেন? বলেন, আল্লাহ তাআলা এই বিধান দিছিল কিনা? হ্যাঁ, তো তাহলে সেটা থাকলে এখন কাজ করতেন কখন? বলেন, কিভাবে কাজ করতেন? তত সারাদিন মসজিদেই থাকতে হইতো। এই জন্য সময় বেশি লাগে এটা কোনো কারণ না, আমি পারি না এটাও কোনো কারণ না, আমি আগে শুনি নাই এটাও কোনো কারণ না। এখন শুনছেন, এখন ঠিক করবেন। যেদিন শুনছেন এদিন শুধরাইলো আর তওবা করলে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আপনি আমারে মাফ করে দেন, এখন থেকে ঠিক করব। তো আল্লাহ বলবেন যা ঠিক আছে বান্দা, পিছনেরটা মাফ করে দিলাম। কিন্তু গাঁট তেরামি করলে, তেরামি করলে, হ্যাঁ বেটা নতুন নতুন হুজুর আইয়া লম্বা লম্বা কথা কয় বেটা, হ্যাঁ বাতাসে বুড়ো হইছিনি কোনটা, হ্যাঁ অনেক আছে এরকম মাতবরি করে। আমনে মাতবর চাচা, আপনি মনে রাখেন আপনি টাঙ্গাইয়া ফিট টের পাইবেন কবরে গেলে না। ফেরেশতা যখন আপনার টানাইয়া ফিটবে তখন না বুঝবেন আরে বাতিজা তোমার কথাই তো ঠিক আছে। এই জন্য অহংকারের কোনো সুযোগ নেই। এটা গাফলতি, খামখেয়ালি করার, তুচ্ছ করার কোনো সুযোগ নেই। দিন সহি শুদ্ধ হিসেবে আমল করা জরুরি, বাধ্যতামূলক, এটা জরুরি। প্রত্যেক আমল মনে রাখবেন, প্রতিটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটি জিনিস জরুরি। কয়টি জিনিস? আবার বলেন। 1 নাম্বার বিশুদ্ধ হওয়া, 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। বলেন 1 নাম্বার কি, 2 নম্বর? এটা বাধ্যতামূলক। মানুষের বাহাবা আর আল্লাহ গ্রহণ কবুল করা এক কথা না। মানুষের স্লোগান দিলেই আল্লাহ কবুল করে লেছে, জি না, বুঝেন নাই? মানুষের না স্লোগান দিছে, জনাব অমুক 30,000 মার হাবা, মার, আরে মার 30,000। আপনি তো মনে হচ্ছে মাশাআল্লাহ আরশা আজিম পৌঁছে গেছে। হ্যাঁ, যেই স্লোগান দিছে মাশাআল্লাহ মার হাবার, হ্যাঁ পাবলিকে না মার হাবা বলছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা 30,000 টাকা কামাই করছো কোত্থেকে সেটা বলো।
খোদার কসম হাসরের ময়দানে জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে। মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, প্রতিটি টাকা সম্পদ মালের ব্যাপারে আমাকেও আপনাকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বলো কামাই করেছো, উপার্জন করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। বুঝেন না? আল্লাহ টাকা যেমনি আনছি আমরা এত দরকার কি, আমি মসজিদে দিছি, সোয়াবে না দিবেন। আল্লাহ বলছেন না, এত রঙে দোয়ান বাহি খায় না, এত শুকনায় সিরা ভিজে না। আপনাকে হিসাব দিতে হবে। সুদের টাকা মসজিদে না কাবা শরীফে দিল তো জায়েজ, আপনার সওয়াব হবে না। হারামের টাকা, কিস্তির টাকা, অবৈধ উপার্জনের টাকা, এটা দিয়ে কোথাও দান করলে এক জাররা সওয়াব হয় না। আমি বললাম এক বিন্দু নেকি মিলবে না, কোন হারাম টাকায় নেকি হয় না। তো বলে হুজুররা নেক, হ্যাঁ নেওয়া জায়েজ, নেওয়া, হ্যাঁ মসজিদের জন্য নেওয়া জায়েজ, মাদ্রাসার জন্য নেওয়া জায়েজ। আপনি বুঝে ধরে নিছেন, আমি নেওয়া জায়েজ, আপনার নেকি পাইতে হইলে হালাল হইতে হবে। বুঝছেন? এটা জরুরি বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, অবৈধ হারাম। ভাইয়া আমি কিচ্ছু দিতে বলি, নিজে নিজে চালাকি করার কি দরকার? একটার পর একটা আনতেছে, এটা হাতের বাড়ি খেয়ে পড়ে যাবে। ধোঁকা ছাড়া, প্রতারণা করে, ধোঁকা দিয়ে কোনো উপার্জন, ওইরকম সাদাকা আল্লাহ কবুল করবেন। হাদিসে তিরমিজি শরীফের প্রথম হাদিস, 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, ধোঁকা প্রতারণার মাধ্যমে অর্জিত কোনো সম্পদের সাদাকা দান কবুল হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছে 10 টাকা দিয়ে, 10 দিরহাম দিয়ে যদি কেউ কিছু কিনে আর তার মধ্যে যদি 1 দিরহামও হারাম থাকে, হারাম, মানিশতারা শাইআন বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম, 1 টাকা হারাম। আল্লাহ নবী বলেন ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত কবুল হবে না। আখিরাত আর দুনিয়া এক কথা, ভাত মাছ আর জান্নাত এক কথা। ভাত মাছ সবাই খায়, দুনিয়া সবাই ভোগ করে। দুনিয়া আমনেরে ভোগ করতে দিছে, এ তো কাফের বেঈমানকেও ভোগ করতে দিছে। দুনিয়া তো কুকুর বিড়ালও ভোগ করে, গরু ছাগলও তো দুনিয়া ভোগ করে না? কথা বলেন না কেন? তো দুনিয়া বরঞ্চ জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি যা খায় মানুষ তা খায়, একটা বাঘ যা খায় মানুষ তা খায়। বাঘ জীবনে কোনোদিন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বেলা পাঙ্গাস মাছ দিয়ে খাইব নিজে গান না, গোস্ত ছাড়া এক লোক পাবে, একটা বেলা একটা লোক মাগুর শাকটা দিয়ে খাও না। ওই যে না বেটা, আমরা বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে আমরা গোস্ত ছাড়া আমরা কিছু খাই। তো কি অর্থ কি? আল্লাহ তাআলা তো দুনিয়া বেঈমানকে, জানোয়ারকে আরো বেশি ভোগ করাচ্ছে। ওই ভাই এটা নাম আপনি শুনে বছর বছর করেন, এমনি শুনে না। আকাম মানে কামে হইলো মোবাইল, এটা নিয়ে জিন্দিগি বুঝাইয়া দিছে কেউ একজন, তোমারে খোদা বানাইছে শুধু মোবাইল টিপতে। তোমার পৃথিবীতে আসার উদ্দেশ্যই মোবাইল, এটার মধ্যে শুধু ছবি উঠাইবা, একবার কাইট করে, একবার শীত করে, একবার হোতাইয়া, একবার লম্বা করে। বুঝেন নাই? এই জীবন, এই মোবাইলের একটা ছবি উঠানোর জন্য 1000 রকমের চুল পাল্টায়, 1000 রকমের জামা পাল্টায়, 1000 রকমের প্যান্ট বদলায়, 1000 রকমের স্টাইল বদলায়, 1000 রকমের জায়গা বদলায়। একবার গাছের তলে, একবার মাছের সাথে, একবার মুরগার লগে, একবার গরুর লগে, একবার ছাগলের সাথে, একবার হুজুরের লগে, একবার নায়কের সাথে, মানে যেটা পায় সবাই। এই ছেলে পেলেদের এই হাত
একটা ছবি। কে দেখে কার ছবি? কার মোবাইলে ছবির অভাব পড়ছে? কার কাছে নাই? বুঝেন? তামাশা দোস্ত, নিজেকে বোঝা উচিত আমি কি করছি, আমি কি করছি। একজন সুস্থ সবল মানুষের প্রতি সেকেন্ড দাম, প্রতি সেকেন্ড দাম। এক এক সেকেন্ড আল্লাহর দান, হায়াতের এক এক মুহূর্ত আল্লাহ তাআলার দান। হ্যাঁ, এক একটা নিঃশ্বাস আল্লাহর দান, আল্লাহর দান। এই নিঃশ্বাসের হিসাব আল্লাহর কসম দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা আমি আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। হাদিসে আছে 3 দিন ক্ষুধার্ত থেকে হযরত আবু বকর, ওমর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনে 3 দিন ক্ষুধার্ত ছিলেন একবার। 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছেন। আমি নিজে পড়ছি, এই আয়াতের তাফসীর আছে। আহা ভাইয়া, নবীজি ওমরকে বলছে, ওমর আল্লাহর কসম, এই 2টা খেজুর এবং এইটুকু পানি যা পান করেছ, এই ব্যাপারেও কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে এই 2টা খেজুর আর এক ঢোক পানি যে পান করলা, এর কি শুকর আদায় করছো? ওয়াল্লাহি লাতুসআলু আন হাদান নাঈম। হাদিসের শব্দ, আল্লাহর কসম, ওমর তোমাকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই খেজুর 2টা। রাগ হয়ে না ভাই, বুঝতে শিখেন। এক এক সেকেন্ড হায়াতের দাম, এক এক সেকেন্ড। আমার হায়াতই আমার সময়। মানুষের জীবন, মানুষের সময়, সময় ভিন্ন কিছু না। আমার ঘন্টাগুলোই আমার হায়াত, আমার মিনিটগুলোই আমার হায়াত। বুঝেন না? আমার বয়স এখন 44 বছর, তো মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড জমা হয়েছে দেখেই তো 44 বছর। 24 ঘন্টা গেলেই তো আমার হায়াতের একদিন হয়। হিসাব বুঝছেন? তো এটাই তো হায়াত, যেটা সময় এটাই হায়াত। এই জন্য দেখবেন মানুষ কথার প্রসঙ্গে বলে, বয়স্ক মানুষ, নাতি আমার আর সময় নাই, মানে হায়াত মানে কি নাই? তাহলে মানুষ হায়াত বলতে সময়কে বুঝাচ্ছে, সময় বলতে কাকে বুঝাচ্ছে? হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট বা ভীষণ অসুস্থ, হসপিটালে দেখতে গেছেন, তো সে বলে, ভাই দোয়া করেন, আমার আর সময় নেই, সময় নেই, মাপসাপ করে দিয়ে, মানে হায়াত। তাহলে আমাদের এই পৃথিবীতে এরপরে ঘন্টা থাকবে, পৃথিবীতে এরপরে সূর্য উঠবে, চাঁদ উঠবে, ঠিক আছে, আমি তো থাকবো। এরপরে পৃথিবী আধুনিক হইয়া মনে করেন চাঁদের দেশে গেছে গা সবাই, প্রত্যেক মানুষ আগামী 100 বছর পরে মনে করেন সবাই চাঁদের দেশে ঘরবাড়ি করে লাইছে, তো করছে আর কি, তো আমি তো থাকতাম। তো এরপরে মানুষ চাঁদের দেশে গেছে না মঙ্গল গ্রহে গেছে, আমার কি বলেন ভাই? এতে আমার লাভ কি? আমি তো নাই। কাজে আমার এইটুকু হায়াতি আমার সময়। আমি আর পিছনের 300 বছর আগে যাইতেও পারবো না, আগামী 300 বছর সামনেও আমি আর যাইতে, কাজে আমি এখনই, এই ঘন্টাই আমার হায়াত, এই মিনিটটাই আমার, কাজে আমাকে এটাই কাজে লাগাইতে, আমাকে এই সময়টাই কাজে লাগাইতে হবে। চলেন, লম্বা করছি যে কথাটা বলতে, যে এই তাসবিহ পড়তে গিয়ে বললাম এই 2টা জিনিস খেয়াল করা। প্রত্যেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হজ, উমরা, যাবতীয় আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বরে বিশুদ্ধ হওয়া জরুরি। বিশুদ্ধ হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে। আপনাকে খেয়াল করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে সূরা কেরাত পড়ছেন, তিনি এভাবেই পড়ছেন, আপনি যেমনি কোন। তো
তাহলে তিনি শিখালেন আপনার এটা আজীবন আপনি ভুল পড়ে যাবেন, তো নবী শিখানোর সার্থকতা কি? নবীজি যে সাহাবাদেরকে শিখাইলেন এটার ফায়দাটা কি ভাই বলেন? কথা বুঝছেন না? আপনি তো এটা গ্রহণই করলেন, আপনি তো এটা পাত্তাই দিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে মেহনত করলেন, এর ফায়দা কি বলেন? হাদিসে আছে সাহাবায়ে কেরাম বলছেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা শব্দ করে শিখাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজি আমাকে এইভাবে হাত ধরে এইভাবে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, বলেন ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এইভাবে শব্দে শব্দে শিখাইছেন। উনি বলছেন আমার হাত ধরে একটা একটা শব্দ করে করে নবী আমাকে কি করছেন? কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বুখারীর হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাজিল হলে জিব্রাইল থেকে যখন শুনতেন তো জিহ্বাটা কিভাবে নাড়াইতেন, আমি তোমাদেরকে রাসূল থেকে আমরা এটাও শিখছি, কারণ আমি তোমাদেরকে নাড়াইয়া দেখাচ্ছি যে নবী জিহ্বাটা নাড়াইতেন কেমন, জিহ্বাটা কেমনে নাড়াইতেন ওইটাও তোমাদেরকে দেখাইতেছি। কি পরিমাণ অনুসরণ করছেন ওনারা, খেয়াল করে দেখেন কি পরিমাণ খেয়াল করছেন ওনারা, কষ্ট করছেন খামখেয়ালি। 14 বছরের সাহাবী হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিশোর বয়সেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, এসে নবীজির কাছে তাআল্লামনাল ঈমান, ঈমান শিখলাম, সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর কুরআন শিখলাম। 14 বছর বয়সে সাহাবারা নবীজির কাছে থেকে কোরআন শিখছেন, ঈমান শিখছেন। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বলেন আমরা এই নওজোয়ান নবীজির কাছে আসলাম কয়েকজন, 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, থেকে আমরা ওযু গোসল নামাজ শিখলাম, ঈমান শিখলাম, কোরআন শিখলাম। 20 দিন পরে নবীজি আমাদেরকে বললেন তাহলে আল্লাহয় ফিরে যাও, গিয়ে তারপরে তোমরা বাকিদেরকে দ্বীন শেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার কমপক্ষে 1 বছর আগেই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আগেই পাঠাইছেন যে এই পর্যন্ত যে কয়জন মুসলমান হইছে তুমি তাদেরকে গিয়ে দ্বীন শিখাও, কোরআন শিখাও, নামাজ শিখাও। তো উনি গিয়ে আগের থেকেই শিখছেন, শিখাইছেন। আপনারা বিষয়টাকে গুরুত্বই দেন না। অনেক চাচারা এক ধরনের ঘাটতারামি মানসিকতা বয়স্ক লোকের মধ্যে আছে, তেড়ামি, যে না আর হুজুর তোর আব্বাই কইলো আমি শিখতাম না, আমি যেমনি আছি আমি যেমনি, দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আছি ও দাদা মানে ভিজা দান, ভিজা দান ঢেকিতে 1012 কি করলে দান বাড়া বাঁধলে ঢেকিতে, ভিজা ধান খোলে না, ভিজা ধান থেকে চাউল কি হয় না আলাদা হয়, আমরা গুড়ে বত্তা হয়ে যাবে, কিন্তু এটা কি বাড়িত না, এটা কি হইতে হবে, ধান শুকাইতে হবে, শুকনা ধান হইতে হবে। তা আপনারা এটা বোঝা দরকার, সময় আছে, হায়াত আছে, আমার ওযু ঠিক করা দরকার, আমার নামাজ ঠিক করা দরকার। 4টা সূরা ঠিক করলে, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করলে, বাহ, আজীবন নামাজ শুদ্ধ হয়ে যাবে। আপনি 4টা সূরা ঠিক করেন, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা শুদ্ধ করেন আর আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করেন, খালাস। 4 রাকাতের বেশি কোনো নামাজ হয় তো 4টা সূরা 4 রাকাতে পড়বেন, সাথে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, আর কি আজীবন আপনি 4টা সূরা দিয়েই নামাজ পড়েন, সমস্যা কি? না, 4টা সূরাও ঠিক করতে রাজি, নাহলে এখন জিগাই, এখন নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি দান, আমরা
আমাকে এলাকার দাঁড়ান আপনারা, আমরা মুরব্বীরাও দাঁড়ান, স্কুল কলেজের ছেলেরা তোমরা দাঁড়াও, আমরা শুনি। তোমাকে এলাকার নুরানিতে পরে বাচ্চা হোয়াইট ইন্টারভিউ নিবে, সে যদি বলে শুদ্ধ হয়েছে তাহলে শুদ্ধ, সে যদি বলে অশুদ্ধ হয়েছে তো অশুদ্ধ। তো দাঁড়ান বেটা হইলে দেখি কয়জন টিকে। কি হবে আমাদের? আমাদের খামখেয়ালি করে লাভটা কি? যে টোটাল নামাজ পড়েই না তারা তো বাদে দিলেন, কিন্তু যারা নামাজ পড়েন তারা গাফলতি করেন কেন? আমার দুঃখটা এটা। আপনি তো নামাজ দেখি 5 ওয়াক্তই পড়েন চাচা, তো আপনি ঠিক করেন না কেন? আপনি তো নিয়মিত মসজিদে আসেন, আপনার সমস্যাটা কি? না উনিও ঠিক করবেন, উনিও ঠিক করবেন। অসংখ্য মুরব্বীদের নামাজের মধ্যে হাজারো ভুল, শত শত ভুল মিয়া। আজকে হয়তো কঠিন লাগছে, কিন্তু দুনিয়া ঠিক করে ফেললে কবরে বাইচা যাবে, আখিরাতে বাইচা যাবে। ফলাফল তো ঘুষবে, ঘোষণা হবে। কবরে গিয়া যখন দেখবেন এটা ভুল ছিল, শুধরাবেন কিভাবে? তখন আখিরাতে গিয়ে শুধরাবেন কিভাবে? এখন ঠিক করে নিলে লজ্জা কিসের? বেইজ্জতি তো নয় তো আগামীতে হবে, হাসরের ময়দানে বেইজ্জতি হবেন না তো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। ছেলে পেলেদেরও হালাত, মুসলমানের ছেলে তোমরা ওযু গোসল নামাজ আহা পাত্তাই দেন, মা বাবারও কোনো গুরুত্ব নাই। কেন ওই পড়ো, আরো পড়ো, আব্বা আরো পড়ো, বিরাট স্যার কি করবা, বিরাট তাল গাছের সমান চাকরি পাইবা, পড়ো। শেষ পর্যন্ত সব পড়ে সেরা, এরপরে 12 বছর পরে কথা বুঝি হইতো না বিদেশ যাব। তারে দুটি পড়া পড়াইলেন কেন? তারে তখন আবার বিদেশ পড়ালেন। বুঝা গেল শেষ পর্যন্ত রিজিকের ব্যাপারে ওইটাই কার্যকর হয় যেটা আল্লাহর ফায়সালা। আমাদের ওই বই টই কিচ্ছু হয় না। যার রিজিক বাংলাদেশে সে বাংলাদেশেই, যার রিজিক সৌদি আরবে এতে ঠিকই কই জায়গা, তো কি লাভ হলো? দুনিয়া শেষ পর্যন্ত ওইটাই হয় যেটা আল্লাহ তাআলা যার জন্য যেখানে কি রাখছেন। আমি বিদেশ যাইতে নিষেধ করি, আমার অর্থ হলো এটা বুঝানো। আপনি তারে আখিরাত ভুলাই দিলেন কেন? তারে নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? দুনিয়াতে এমনিই মিলে যাইত। একটা অক্ষর যে জানে না এমন মানুষ উপার্জন করে না, বারে বলেন না কেন? মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন মানুষ কোটিপতি নাই? 1000 কোটি টাকার মালিক আছে। আমার বাড়ি আছে, চলেন দেখাই, লাকসাম, আমার বাড়ি লাকসাম, আসেন আমি দেখাই, আমার গাড়ি দিয়ে নিমম। কোটি 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 টাকার, 1000 কোটি টাকার মালিক। মূর্খ যে মূর্খ, একেবারে মূর্খ। টিপসই দিত আরেকজন ধরে দেওয়া, তার অধীনে চাকরি করে বিসিএস এবং ডক্টরেট ডিগ্রি করা ব্যক্তি তার কোম্পানিতে চাকরি করে, হেরে বস করে। হেতে বস কি তে তো জানেও না। প্রচুর আছে। আহা বাফ, কেন এই ভুল বুঝলা তোমরা ছেলেরা? দুনিয়া সব বুঝার জন্য কি পরিমাণ চেষ্টা করলাম, আখিরাত বুঝার জন্য মোটেই চেষ্টা করলাম, মোটেই চেষ্টা। এই শুক্রবারে যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়তে আসে তো ঠিক আছে, কি পড়ে? কি পড়েটা কি? রুকুটা ঠিক মতো হয় না, সেজদাটা ঠিক মতো হয় না, ওযু ঠিক মতো হয় না, গোসল ঠিক মতো হয় না, 4টা সূরা ঠিক মতো পড়তে পারে না, তাহিয়াতু ঠিক মতো পড়তে পারে না। তাইলে বাবা কি হবে? এত ভুল দিয়ে আখিরাত কেমনে মিলবে? আমার এক হুজুর ছিল, আমার ওস্তাদ, উনি বলছিল একদিন, আমি একটা পরীক্ষার খাতা কাটতেছি, তো হুজুরে কয় যে আমি লাল কলম নিয়ে সিদ্ধান্ত নিছি যতটা ভুল হয় প্রত্যেক ভুলে 2 নম্বর করে কাটবো আর কি। তো মনে করেন 20টা ভুল হইলে 40 নম্বর কাটাবো, আর 5 ও 60। তো হুজুরে বলতেছে একটা ছেলের খাতায় আমি এরকম লাল কালি দিয়া যখন কাটছি, পরে একসাথে যখন গুনছি কতটা ভুল হইল, এত দুগুণে
মানে এত প্রতিটা ভুলে তো 2 নাম্বার কাটা যাবে। তার হুজুর বলতেছে আমি পরে গুণনা দেখি, আমি তার থেকে আরো 24 নাম্বার পাই, মানে 62টা ভুল। তো 50 দুগুণে 100 তো গেছে গা, আরো 12টা ভুল রয়েছে না, তো 12 দুগুণে 24 নাম্বার হুজুরে পায়। মানে হুজুরে হেরে নাম্বার দিব কই থেকে, হুজুরে আরো হের থেকে পায় না। তুই বেটা প্রয়োজন অন্য বিষয়ের থেকে হাওয়া লাগতে হবে। তাহলে এত ভুল হইলে হবে কেমনে বাবা? আপনার ওযু, আপনার গোসল, আপনার নামাজ, আপনার সূরা কেরাত, দোয়া কালামের মধ্যে এত ভুল হলে চলবে কেমনে চাচা? আখিরাত কেমনে মিলবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। রব্বুল আলামিন বলেন, যারা যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে হলো জান্নাত পেতে চাও, 1 নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন তাদের প্রত্যেকটি আমল করে বিশুদ্ধভাবে। কোরআন শরীফের আয়াতের অর্থ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। 2 নম্বরে আল্লাহ বলেন তারা যেন তাদের কোন ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে, শুধুই আল্লাহর জন্য করে। ওই যে বললাম, 2টা বললাম না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, কাউকেই যেন আল্লাহর ইবাদতে শরীক না করে। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। রব্বুল আলামিন বলে, যে শিরিক করবে সে যেন আসমান থেকে ছিটকে পড়বে। ছিল তো আসমানে, যখনই আমি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়লো। আমরা বলি না যে মাথার তুল্লে আসার দিছি, তো ফেরেশতা যেন মাথার তুল্লে আসার দিছে, তাই এই জন্য চলেন বাপ, আমার প্রথম কথা আমি লম্বা করে বললাম, শুধু তাসবির বিষয় না, যার মনে চায় গুরুত্ব দিয়েন, না দিলে নাই। আমাদের বলা, আমরা বললাম, জীবন তো পার হয়েই যাবে, একসাথেই তো পার হয় না। আজকে মনে করেন বৃহস্পতিবার, সবারই বৃহস্পতিবার। এখন যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছে তাদেরও বৃহস্পতিবার। আর যেই অপদার্থ আল্লাহকে সেজদা দেয় নাই, হ্যাঁ, যে তার নিজেকে মানুষের কাতার থেকে হাইওয়ান আর জানোয়ারের কাতারে নিয়ে গেছে সেজদা না দিয়ে, ওই জানোয়ারেরও এখন বিশুদ্ধ, ও কোনো বেশি আগায় নেই। আমাকে যা বাজে এখন বেনামাজি অপদার্থেরও এখন তাই বাজে, কখনো আলাদা কোনো আগায় যায় না। তো আর কি, দুনিয়া একসাথেই চলে, একসাথেই ভোর হয়, একসাথেই সন্ধ্যা হয়, একই সাথে শনিবার হয়, রবিবার হয়, দুনিয়া একসাথেই চলে। আখেরাত একসাথে চলবে, আখেরাত একসাথে চলবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। রব্বুল আলামিন বলে, নাফরমান আজকে দুনিয়াতে ইমানদার আর মুমিনদেরকে দেখে হাসে। ইয়াদহাকুন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, অচিরেই এমন একটা দিন আসবে, সেই হাসরের দিন আমার ইমানদার বান্দা বেঈমান নাফরমানকে দেখে হাসবে। তো কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত, সেদিন হাসবে এবং বলবে, হাল সুবিবাল কুফফার মা কানু ইয়াফআলুন। ঈমানদার তখন বলবে, হে নাফরমান, পেয়েছো তো যা করেছিলে তার বিনিময়ে। ঈমানদার বলবে কাফের বেঈমান নাফরমান, হে নাফরমান, দুনিয়াতে যা আল্লাহর নাফরমানি করেছিলে তার বিনিময়ে আজ পাইছো তো।
আর জাহান্নাম মিলল তো? হ্যাঁ, এজন্য দয়া করে বুঝতে শিখেন। আমি এই কথাটাই বলতেছিলাম। এজন্য এক, আজকের থেকে ইনশাআল্লাহ যারা তাসবিহ পড়েন, এই 3 তাসবিহ, কারণ এটা আমি বলার উদ্দেশ্য হলো এটা সবাই পড়ে, কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা সবাই পড়ে না? তো কাজে এই জন্য বলছি এটা সুন্দরভাবে পড়ে, এক নিঃশ্বাসে একবার। ইমাম সাহেব যদি আপনার আগে শেষ করে লাগ আপনি আস্তে আস্তে পড়ুন, ওনারটা উনি বুঝবেন, আপনারটা আমি বললাম আপনি বুঝেন, আপনি আস্তে আস্তে পড়ুন। আপনার মুনাজাত একটু দেরি হইল সমস্যা নাই, নামাজের সাথে সাথেই মুনাজাত শেষ হইতে হইবে, এটা জরুরি না। নামাজের সালাম ফিরাইলে নামাজের অংশ শেষ, কথা বুঝেন নাই? নামাজের সালাম ফিরাইলে নামাজের অংশ শেষ কিনা? মুনাজাত পৃথক বিষয়, তাসবিহ এটা পৃথক বিষয়, দোয়া এটা আলাদা বিষয়, এটা ভিন্ন কাজ, এটা কোনো নামাজের কাজ সাথের কাজ না, এটা আলাদা বিষয়। করেন, দোয়া করেন, মুনাজাত করেন, অসুবিধা নাই, না করেন অসুবিধা নাই, কিন্তু আপনি তাসবিহ যখনই পড়বেন আস্তে আস্তে বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব বেশি সময় হয়ে গেছে বলেন তো, 3-4 মিনিট, অথচ কতটা সুন্দর হইল বলেন। এটা কি 3 ঘন্টা লাগাইছে বলে বাবুরে একটা লইছে, এটা আর শেষ নাই কোনো। তাইলে এটা এরম তাড়াহুড়া করার কি আছে? মনে হয় ওরা ঘাস কাটতে যাবে। এই অভ্যাস চেঞ্জ করো বলেন ইনশাআল্লাহ। এটা জরুরি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া জরুরি। যেটা আমরা সবাই জানি, প্রত্যেকটা আমল নবীজির তরিকা মতো হওয়া জরুরি। এই কথাটা জানে না এমন কেউ আছে না? তাহলে আমাদের তো চেষ্টা করা উচিত প্রতিনিয়ত। আমি সব পারলাম না তাই বলে সব ছাড়লে দিলাম। আরবিতে একটা প্রবাদ আছে, মা লা ইউদরিকু কুল্লুহু লা ইয়াতরুকু কুল্লুহু। এটা আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। অর্থ হলো, যা পুরাটা করা যাবে না তা পুরাটা ছাড়াও যাবে। বুঝেন না কথা? আমি পুরাটা যে বাবুরে মসজিদ না, আমি এত বড় মসজিদ আমার পক্ষে সম্ভব না শেষ করা, তো কাজে থাক, আমি 10 টাকাও দিলাম, আমি 10 টাকাই দিবেন। বুঝছেন না আপনার কথাটা? এইটার ভিতরে অর্থাৎ যা পুরাটা আমি করতে পারবো না তাই বলে আমি পুরাটা ছাড়বো না। তাহলে আপনি একেবারে সব কিছু মনে করেন শতভাগ সুন্নাত মোতাবেক পারলেন না, তো তা এই কারণে কোনোটাই চেষ্টা করলেন না। এটাই তো উচিত নাকি? বুঝছেন না আমার কথাটা? যে আমি যখন পারতাম না, সবটি পারতাম না, তো কাজে একটাও ধরতাম না, এটাকে কথা হইলো কোনো? তো আমি একটা ঠিক করেন, 2টা ঠিক করেন, 4টা ঠিক করেন। উচিত তো পুরা কোরআন শুদ্ধ করা। আমরা তো এই জন্যই বললাম, আপনি 4টা সূরাই ঠিক করেন, আপনি আলহামদুলিল্লাহটাই ঠিক করেন। না আমি ওজন পারি না, তো পারি আর পারতাম না, এটা কোনো কথা? আল্লাহ আমাদেরকে বুঝতাম। দেখেন, আমি ব্যক্তিগতভাবে নিজে ফিকির করি এটা যে শুধুমাত্র ওয়াজ করাই মাকসাদ না আমার। আমি সব সময় এটা চেষ্টা করি, আমার ফিকির এটা, আমরা আমাদের নিজেদের ভালো চাই, পরিবর্তন চাই, সংশোধন চাই। আখিরাতের সুন্দর যদি না হয়, পুরা কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার আল্লাহ তাআলা এই কথা বলছে, বান্দা আমি কিন্তু তোমাদের আমলের সংখ্যা দেখতে চাই না, আমলের সৌন্দর্য দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আহসান, কার আমল কতটা সুন্দর আমি তা পরীক্ষা করছি। আমলের সৌন্দর্য চাই, সংখ্যা না। নামা একবারে মানে ইয়া পড়ে ফেলছে আপনার কি করে নফল 20 রাকাত, 20 রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ব, 20 রাকাতেরই তাব্বা দিয়ে দেব, 20 রাকাতেরই আত্তাহিয়াতু পড়ব। তিনি কি নামাজ পড়ছেন? বুঝেন না? সংখ্যা না, বরং কি সৌন্দর্য, কোয়ান্টিটি না কোয়ালিটি, পরিমাণ না, মানে 10,000 20,000 30,000 এটা না, 100 200 এটা মূল না, মূল হইল কোয়ালিটি, সৌন্দর্য। আমল কতটা সুন্দর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর, আবু বকর, নবীজির সাথে যে তুমি ওই গারে সৌর হিজরতের সময় তুমি যে একটা গর্তের মধ্যে 3 রাত্র ছিলা, ওই 3 দিন, যে 3 দিন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজির সাথে ছিলে, ওই 3 রাতের আমল তোমার আমারে দিয়ে দাও, আমি আমার সারা জিন্দেগীর আমল তোমারে দিয়ে দেব। তো সাহাবায়ে কেরাম বুঝছে এটা আবু বকরের 1 ঘন্টার আমল আমাদের 100 বছরের আমলের চাইতে দাম, আমলের দাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমাণে দান করছে কম, মানে মালটা তো কমই ছিল না,
অন্যরা এর চাইতে বেশি দিছে, কিন্তু আবু বকরের কলিজা, আবু বকরের তাকওয়া, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা কি পরিমাণ ছিল যে আল্লাহ কোরআনে আছে সূরা নাজিল করে আল্লাহ বলছে, সূরা লাইল একটা সূরা আছে 30 নম্বর পারা, ওয়াল লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা, এইটা ওয়ামা খালাকাত যাকারা ওয়াল উনসা, এই সূরা নাজিলই হইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রশংসার জন্য। এবং ওই সূরার শেষ কথা হলো আল্লাহ বলতে বলতে আবু বকরের প্রশংসা করে সর্বশেষ আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইয়ারদা, বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার ও আবু বকরকে আমি আল্লাহ খুশি করে দেব। পরে বললেন এটাই আয়াতের অর্থ, পরে আমি খুশি করে দেব, কারণ সে 100 কোটি টাকা দিছে নাকি? 100 কোটি টাকা দিছে উনি না, পরিমাণে তো হয়তো কম, কিন্তু কোয়ালিটি অনেক উঁচু। মালের কোয়ালিটি কি? কোয়ালিটি অনেক বেশি, গুণগত মান অনেক বেশি, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করছে আবু বকর ঘরে কি রাইখা আসছে, বলছে আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। শুনছেন না এই কথা? তো এই জন্য আমল সুন্দর করো। আজকে এটা খুব গুরুত্ব দিলাম। ছেলেরা তোমরাও বাবা, যে নামাজ তোমরা যারা পড়ো ভাইয়া, জিন্দেগি সুন্দর করো বাপ। মুসলমানের জিন্দেগি এত বেশি এলোমেলো হওয়ার সাজে না। আমি 2টা আয়াত শুনাই, এরপরে আমার কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, এখানে কয়েকটা আয়াত একটু শুনেন মনোযোগ দিয়ে। 37 নম্বর আয়াত থেকে শুনাইতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূর এই সূরার নাম। আমি যেখান থেকে পড়তেছি আল্লাহ তাআলা বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এলো প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন তারাই কেবল মানুষ, তারাই পুরুষ, তারাই বেডউইত, তারাই মানুষ যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন দিবারাত্রির রোজগার তাদেরকে 4টা জিনিস ভুলায় না। যে মানুষ তার দুনিয়াবি যাবতীয় ব্যস্ততার ভিতর দিয়েও 4টি জিনিস ভোলে না, আল্লাহর কসম আল্লাহ তাকেই বলছে মানুষ। ওই মানুষ কয়টা জিনিস? আমরাও কথায় কথায় বলি তে একটা বেড়ায়, বলে না তে একটা বেড়ায়, বেড়া হইলে এরকম বেড়ায়। আল্লাহ বলেন ওই বেটা রিজাল, সেই পুরুষ সেই মানুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদেরকে গাফিল করে না তাদের ব্যবসা এবং বেচা কিনা। মূলত তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অধিকাংশই ছিল ব্যবসায়ী, ফলে ওনারা তো কেনা বেচার কাজেই বেশি ব্যস্ত থাকতেন। আর ছিল কৃষি, মানে খেজুর আঙ্গুরের বাগান, কৃষি। তো এখানে তাফসীরের মধ্যে লিখছে উদ্দেশ্য তো সব, অর্থাৎ প্রতিটা মানুষ যে যাই উপার্জন করুক, উপার্জন দুনিয়াবি উপার্জনের শত ব্যস্ততাও যাকে ভুলায় না 4টি জিনিস। 1 আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির। 1 নম্বর জবানে আল্লাহ তাআলাকে একটু পর পরে ডাকে, মাঝে মাঝে তার মালিককে ডাকে। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো পড়ে আলহামদুলিল্লাহ, কখনো পড়ে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
কখনো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক এক সময় আল্লাহকে ডাকে, কখনো গুনে গুনে ডাকে, কখনো হিসাব ছাড়া ডাকে। কথা বুঝেন না? তাসবিহ দিয়ে ডাকে, তাসবিহ ছাড়াই ডাকে, গুনে গুনেই ডাকে, গুনাহ ছাড়াও ডাকে। এ আল্লাহকে যার কলিজার মধ্যে আল্লাহ তাআলা আছে, তো জবান দিয়ে বের হয়। যাই করো, বাজার কিংবা ব্যবসা, চাকরি কিংবা কৃষি, যেখানেই থাকো, আল্লাহ বলছে বান্দা আমাকে নিয়ে থাকো, আমাকে নিয়ে থাকো। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ বলে বান্দা নামাজ যখন শেষ হয়ে যায় তো আমার জমিনে ছড়িয়ে পড়ো, যার যার রিজিকের তালাশে বের হও, কর্মে যাও, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, আমি আল্লাহকে স্মরণ রাখি বেশি বেশি। ওই জন্য ওই মানুষকে মানুষ বলে যে মানুষ জীবন চলার পথে আল্লাহকে স্মরণ করে। বুঝছেন? এখন প্রশ্ন হলো বলার ঢংটা কি? আল্লাহ বললেন স্ত্রীদেরকে বলুন, মেয়েদেরকে বলুন, ইমানদার নারীদেরকে বলুন। এই তিন ভাগে বললেন। নবীজির স্ত্রীগণ ওনারাও তো ইমানদার মহিলা, নবীজির মেয়েগণ ওনারাও তো ইমানদার মহিলা। তো এটাতে একবারে বললেই হইতো যে আপনি ইমানদার মহিলাদেরকে বলুন, তাইলে তো স্ত্রীরাও অন্তর্ভুক্ত, মেয়েরাও অন্তর্ভুক্ত, বাকি মহিলারাও কি না? আল্লাহ তাআলা আলাদা বলছেন, বুঝাইছেন আপনি স্বামী, আপনি অতএব স্ত্রীদেরকে বলুন, আপনি পিতা অতএব কন্যাদেরকে বলুন, আপনি নবী অতএব ইমানদার নারীদেরকে বলুন। আলাদা। তাহলে স্বামীর দায়িত্ব স্ত্রীকে দ্বীনের কথা বলা, পিতার দায়িত্ব সন্তানদেরকে কিসের কথা বলা? দ্বীন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। এইটা কারে বলছে? ইমাম সাহেব হুজুর। আপনার বুঝে কি কয়? আপনি আপনার পরিবারের সদস্যদেরকে আহলাকা, আহাল, নামাজের আদেশ করুন। এই কথাটা কারে বলছে? ইমাম সাহেব। কারে? প্রত্যেক ঘরে অভিভাবক। এটা সহজ কথা না। পিতাকে বলছে, স্বামীকে বলছে। ওয়া'মুর আহাল, আহালকে বল। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তো বলে সবাই মিলে নামাজ রোজা করলে সংসার চলবে কেমন? লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে তোমাদের কারো সহযোগিতা, তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমার লাগবে না। সবাই ঘুমাও, আমি একাই পারব। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আপনি যদি বলেন আচ্ছা তাহলে আমি ঘুমাই, দেখি কই থেকে কামাই রোজগার, আপনি ঘুমান না, শয়তান আপনার কানে বিরা শোয়ায় দিল। আল্লাহ তাআলার ফয়সালা, তাকদীর যার জন্য যেটা, আপনার আব্বাও তো ঘুমাইতে পারতো না, কারণ আপনার জন্য তো আল্লাহর ফয়সালা এই সময় ওইখানে, আপনি এনে ঘুমাইবেন কেমন? বুঝেন নাই কথা? আমাদের প্রত্যেকের প্রতি সেকেন্ড আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত কিনা? তাকদীর আছে না আমাদের? তো আমার নির্ধারণ করা কর্ম, তা আমি ঘুমামু কেমনে? ঘুমামু কেমনে? তাহলে প্রত্যেককে আল্লাহ তাআলা তার ফয়সালা অনুপাতেই তো পরিচালিত করে। তাহলে কে রোজগার করবে কে করবে না সেটা তো আল্লাহর ফয়সালা, এটা আপনার সিদ্ধান্তে হবে না, আপনার সিদ্ধান্ত হবে। তাইলে পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলুন, আল্লাহ তাআলা আদেশ করছে। এজন্য আমি এটা বললাম আর কি, আমাদের এই মানসিকতাটাই কম। আমরা স্বামীরা স্ত্রীদেরকে আল্লাহর কথা বলি না। যদি বলতাম বাস্তবিক অর্থে, এই সমাজের কোটি কোটি মহিলার উপরে, লাখ লাখ মুসলমান মহিলার উপরে যাকাত ফরজ বর্তমান যুগে, কিন্তু শতকরা 95 ভাগ 98 ভাগ মুসলমান নারী
মুসলিম রমণী, বিবাহিতা নারী, তারা যাকাত দেয় না, তাদের যাকাত আদায় হয় না। কেন হয় না? হয় তিনিও জানে না, স্বামীও জানে না। বুঝেন নাই কথা? কি পরিমাণ সম্পদ হইলে একজন নারীর উপরে যাকাত ফরজ হয়, এটা তো বেচারি বেটিও জানে না, স্বামীও জানে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীগণ তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। ওয়া আকিমনাস সালাতা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাতা, তোমরা যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তাহলে মুসলিম নারীদেরকে আল্লাহ তাআলা আলাদাভাবে যাকাত আদায় করো এই কথার কি করেছেন? আদেশ করেছেন। কোন মহিলার কাছে যদি স্বর্ণ, এই যে গহনা, এবং তার সাথে নগদ জমাকৃত কিছু টাকা 1 বছর থাকে, একজন মহিলার এই গহনাগুলো, এই নাকফুল কানফুলগুলো, হাতের চুড়ি, গলার হার, এগুলো 1 বছর ধরে তার আছে, গলা থোক আর আলমারি থোক, আর সাথে গত 1 বছর যাবত ওনার কাছে 10,000 টাকা, 5,000 টাকা জমা আছে, এই টাকাগুলো খরচ করে নাই, এগুলো আছে এগুলির কাছে, আলমারিতে আছে, ভ্যানিটি ব্যাগে আছে, যে কোনো খালি সচরাচর মহিলাদের কাছে থাকে। তাহলে এই দুইটা মিলাইয়া 1 বছর পরে এই স্বর্ণ যে দূরে হোক, এই স্বর্ণটুকু আর ওই জমা টাকা দুটোটার উপরে বছর পূর্ণ হয়েছে। বুঝেন নাই কথা? অতএব এখন এই স্বর্ণের দাম আর ওই টাকাটা দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম হয়, তাহলে এই মহিলার উপরে নিশ্চিত যাকাত ফরজ। 52.5 বড়ি, 1 বড়ি রূপার দাম সর্বোচ্চ 1700-1800 টাকা হয়, আরো কম হয়। সর্বোচ্চ 1700, 1650, 1700, 1800 এরকম। আবার 1000 হয়, মাত্র 1000। তো যদি 1000 টাকা হয় 52,500, যদি 2000 হয় তো 52,500 ডবল কোন কত? 1,05,000, 1,05,000 টাকা। ওই স্বর্ণ এবং ওই টাকা দুইটা মিলে, মনে করেন একজন মহিলার কাছে 1 বড়ি স্বর্ণ আছে, এটা আজকে 1 বছর ধরেই ওনার কাছে আছে, গলা হোক আর শরীরে হোক আর আলমারি, আর হইল 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে জমা আলগা, এগুলো সে তার অতিরিক্ত এমনি টাকা, ওই কেউ কখনো দিছে, রয়ে গেছে। মহিলাদের টাকা সচরাচর খরচ করে না মহিলারা, কথা পুরান হইয়া দরকার হলে এটার মধ্যে গুণে ধরে যাবে, নিজেও বঞ্চিত হয়, খরচও করে না। এমন অনেক ভাগ্যবান মহিলা আছে, এটা দিত না, নাই কিচ্ছু নাই, না নাই, নাই তো নাই, সাফ কথা নাই, বুঝছেন না কথা? নাই, আসলে আছে। 10,000 টাকা আছে, 15,000 টাকা আছে, 20,000 টাকা আছে জমা টাকা, ওনার নিজের টাকা, এগুলা ব্যক্তি স্বামী দিছে, দিয়ে দিছিল, এমনি এমনি দিছিল 2,000, 5,000, 100 টাকা, আরে 500, 1,000, এগুলোই জমা করে আজকে 1 বছর ধরে পড়ে আছে। তাইলে এখন এই 10,000 টাকা যেটা 1 বছর পূর্ণ হয়েছে, আর 1 বড়ি স্বর্ণ, এবার এই দুইটা মিলাইয়া দাম 1 বছর পরে হিসাব করো, 1 বড়ি স্বর্ণের দাম আর 10,000 টাকা একত্র করলে 1 বছর পরে এই 52.5 বড়ি রূপার দাম হবে কিনা? হবে না? হবে নি, মানে 1 বড়ি স্বর্ণের দামে তুমি 1 লাখ টাকা, 1 লাখ। সুবহান। আমি কই আপনারা, আমি এখনো আছি মুঘল আমলে, আপনারা আছেন এই আমরা। তাইলে 1,71,000 টাকা
আর 10,000 টাকা, তাহলে মোট কত হলো? 1,80,000 টাকা, 81,000 টাকা। তাহলে 1,80,000 টাকা 52.5 ভরি রূপার দামের চাইতে বেশি কিনা? তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে যাকাত ফরজ। যদি সে যাকাত আদায় না করে গুনাহগার হবে। কি গুনাহগার? অল্প স্বল্প একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিব, কি গুনাহগার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ মহিলা আমার জন্য আপনার জন্য, শুনে নেন, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছিলেন কিন্তু যাকাত দেয় নাই, খোদার কসম নবীজি বলছেন কিয়ামতের দিন তার সেই সম্পদগুলো বিষধর সাপের আকৃতি দেওয়া হবে। 2 মুখ সাপ, এবং এতটা বিষাক্ত যে বিষের কারণে ওই সাপের মাথার চুল থাকবে না, টাক মাথাওয়ালা সাপ। নবীজি বলছে টাক মাথা বিশিষ্ট সাপ, বিষাক্ত, 2 মুখ। ওই সাপের আকৃতি দিয়ে সেই সাপ তার সমস্ত দেহকে পেঁচিয়ে তার 2টা মুখ 2 গালের মধ্যে, ওই নাফরমানের 2 গালে হাসরের মাঠে ঠোকরাইতে থাকবে, কামড়াইতে থাকবে। আল্লাহর কসম নবী বলেন, আর সেই সাপ বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। বুখারীর হাদিস। কি হবে সেই মহিলার, কি হবে সেই পুরুষের, কি হবে আমার? 2 নাম্বার, কোরআনে আল্লাহ বলছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, যে যাকাত দিল না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সমস্ত স্বর্ণ রৌপ্যগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইয়া গলাইয়া একেবারে আটা ময়দা রুটির খামিরের মতো, খামির বোঝেন তো না, আমরা কাই কই কাই, আটা ময়দা রুটির খামিরের মতো বানানো হবে। অতঃপর এই খামির দ্বারা ওই জাহান্নামীর কপালে, কোমরে এবং পিঠে দাগ লাগানো হবে। একেবারে কোরআন শরীফের আয়াত। এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, নাফরমান, যেটা তুমি জমা করে রেখেছিলে এটা সেই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব আজকে তোমার সেই জমানো সম্পদের মজা স্বাদ উপভোগ করো, উপভোগ করো। তাহলে কি দাঁড়াইলো বাপ? আমার বলার উদ্দেশ্য হলো, আমি যেখান থেকে কথাটা শুরু করে, আমাদের কি পরিমাণ দিন জানা উচিত। মূলত আপনাদের জিম্মাদারি, আপনারা হুজুরদের কাঁধে পুরাটা দায়িত্ব দিয়া নিজেদেরকে নিশ্চিন্ত মনে করছি। আপনার ছেলেকে সংশোধন করে দেওয়া, আপনার মেয়ের সংশোধন, তার স্ত্রীর সংশোধন, আপনাদের সকলের সংশোধন প্রত্যেকেই ইমাম সাহেবের কাঁধে দিয়ে দিয়েছে। আর আপনারা মনে করছেন এই ব্যাপারে আপনাদের কোনো জিম্মাদারি নাই, অথচ কোরআন বলছে স্বামীর জিম্মাদারি, কোরআন বলছে বাবার জিম্মাদারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। মাউলিদিনও আছে, মাউলুদিনও আছে। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটি মানব প্রত্যেকটি মানব সন্তান ফিতরাত, সৃষ্টিগতভাবে স্বভাবজাত ইসলাম মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবাওয়াহু, অতঃপর তার মা বাবা, অতঃপর তার বাবা মা, ইউহাফিদানিহি, তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানায়, অথবা আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নিপূজক বানায়। কে বলেন না? কে? পিতামাতা।
তাহলে পিতা মাতার কোনো জিম্মাদারি নাই? বলেন না। তাহলে সন্তান যদি বরবাদ হয় আপনি দায়ী, আপনি দায়ী, আপনি দায়ী। আপনি বলবেন হুজুর আমি যা করার তা করছি, আমি কি করার কি করছেন? আপনি নিজের দায়িত্ব মনে করছেন বিল্ডিং, আপনি নিজের দায়িত্ব মনে করছেন সোফা, আপনি নিজের দায়িত্ব মনে করছেন ফার্নিচার, আপনি নিজের দায়িত্ব মনে করছেন আসবাব, আপনি নিজের দায়িত্ব মনে করছেন ফ্রিজ, এসি, আপনি নিজের দায়িত্ব মনে করছেন বাজার খরচ, আপনি নিজের দায়িত্ব মনে করেছেন নগদ কিছু জমা টাকা ব্যাংকে রাখা, আপনি নিজের দায়িত্ব মনে করছেন বাড়িটার মধ্যে আরো 10-20 শতক জায়গা মিলাইয়া বাড়িটার একটা সুন্দর বাউন্ডারি করে দিয়ে যাওয়া, আপনি দায়িত্ব মনে করছেন এগুলাকে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছিলেন নামাজের। কথা বুঝেন নাই আপনি? আল্লাহ বলছে বান্দা তুমি তোমার পরিবারের সদস্যদের নামাজের ফিকির করো, রিজিকের ফিকির আমি করব। আপনি উল্টাইয়া ফেলছেন। আল্লাহ আপনি বলছেন আল্লাহ আপনি এত বড় এত বেশি মানুষ, আপনি একা কয় দিক সামলাইবেন? আমার ফুতেরটা আমার হাতেই দেন। আমি সুদে পারি, কিস্তিতে পারি, লোনে পারি, বাটপারি করে পারি, সিটারি করে পারি, ওজনে কম দিয়া পারি, 2 নম্বরই 6 নম্বরই যেমনে পারি। আপনি এই বিষয়টা টেনশন করেন না, আমি আমার ফুতের লাইন করে দিয়ে যাব, আমি লাইন করে দিয়ে যাব, আমি টেনশন করেন। আপনি অন্যদিকে দেখেন, আপনারও তো কত ব্যস্ততা। আপনি নাফরমান পিতা হালাল হারাম মিশ্রিত করে সিদ্ধান্ত নিছে, আল্লাহকে যেন ছুটি দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। আপনি লাগবে না, সুদে পারি, ঘুষে পারি, কিস্তিতে পারি, যেমনে পারি আমি ঘর করে দিয়ে যাব, কারণ এই পৃথিবীতে শেষ ঘর আমার হাতে। এরপরে আমি যদি মারা যাই পৃথিবীতে আর আমার সন্তান বা কোনো মানুষ আর ঘর করতে পারবে না। পৃথিবীর শেষ বিল্ডিং আমনে থাকতে থাকতে হইতে। এই জন্য আমাদের বুদ্ধি হলো এটা, যা আমি থাকতে যদি একটু লাইন ফাইন করে দিয়ে যেতে না পারি, তারপরে কেমনি কি করবো? আমি মরলে তারা করবোটাকে না, অবশ্যই আমনে মরলে তো আর কিছুই করতে পারবে না, কারণ আমনে মরার পরে পৃথিবীর সমস্ত ব্রিক ফিল্ড বন্ধ ঘোষণা হবে। আপনার মরার পরে পৃথিবীতে আর কোনো সিমেন্ট আর কোনো বালু উৎপাদন হবে না। পৃথিবীর রাজমিস্ত্রিরা সব একই সাথে মারা যাবে। হ্যাঁ, এই শেষ আমনের কারণেই ওনারা টিকে আছে পৃথিবী। আমনের মৃত্যুতে তারা সবাই চলে যাবে, আপনি থাকতে সব করে দিয়ে যেত। হায় মুসলমান, কি বুঝা দরকার ছিল, অথচ কি করা উচিত ছিল, অথচ কি করব? দায়িত্ব কি ছিল আমার, জিম্মাদারি কি ছিল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বাপ ইসলাহি মাহফিল, আপনাদের দিন শেখা দরকার, আপনাদের ছেলের জন্য, আপনাদের সন্তানের জন্য, আপনাদের স্ত্রীর জন্য, আপনাদের নিজের জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে ঈমানদার নিজেকেও বাঁচাও জাহান্নাম থেকে, পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে। আমার বাপ একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর কারো ব্যাপারে যদি কোনো জবাবদিহিতা আপনার করতে না হয়, তাহলে কমপক্ষে এতটুকু মনে রাখবেন, নিজের এবং নিজের পরিবারের একান্ত সদস্যদের ঈমান আমল আখিরাতের ব্যাপারে খোদার কসম, রব্বে কাবার কসম, আপনাকে জবাবদিহি করতেই হবে, করতেই হবে, করতেই। এই জন্য আমি প্রায় এ কথা বলি, আপনার স্ত্রীর পর্দার মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। আপনার স্ত্রীর ইবাদতের মধ্যে ওই বেটিরও জান্নাত, স্বামীরও জান্নাত। হযরত সাদ ইবনে উবাদা এক সাহাবী ছিলেন, আনসার সাহাবী, মদিনার। উনি একদিন বলছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিস-সাইফ। তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন একবারের জন্য কোনো পুরুষকে দেখি আমার স্ত্রীর সাথে কথা বলছে, কিংবা কোন রকমের ভিন পুরুষকে যদি একবারের জন্য দেখি, তো লা দারাবতুহু বিস-সাইফ,
আমি আমার তরবারি দিয়ে একটা কোপ দিয়ে তার গর্দান ফেলে দেব। হাদিসের মধ্যে আছে, এ কথা শুনতেই সাহাবায়ে কেরাম বলে উঠছে আল্লাহু আকবার। যে দেখছুনি সাদের গায়রত, আত্মমর্যাদা কেমন, যে নিজের স্ত্রীকে 1 মিনিটের জন্য ভিন পুরুষের সাথে দেখতে রাজি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, সাহাবারা তোমরা আমার সাদের আত্মমর্যাদা গায়রত দেখে অবাক হলে, শোনো, লা আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতেও বেশি আত্মমর্যাদাওয়ালা, আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ এর চাইতে বেশি আত্মমর্যাদাওয়ালা। জন্য এই কথা স্পষ্ট মনে রাখবেন, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, ও বেগায়রত, আত্মমর্যাদাহীন, ওর আত্মসম্মান বলতে, আত্মমর্যাদা বলতে কিছু নাই। এটা এক রকমের অপদার্থ ছাড়া আর কিচ্ছু না, একদম অপদার্থ, একদম অপদার্থ, কাপুরুষ ছাড়া। এ বেগায়রত, যার স্ত্রী বেপর, তার মধ্যে কোনো গায়রত, আত্মসম্মান, আত্মমর্যাদা। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আল্লাহর আত্মসম্মানে, আল্লাহর আত্মমর্যাদার মধ্যে সবচেয়ে বেশি লাগে, আঘাত লাগে, আইয়াজনিয়া আবদাহু আও আনতাজনিয়া আমাতাহু, আল্লাহর কোন বান্দা যখন জিনা করে, আল্লাহর কোন বান্দি, কোন নারী যখন জিনা করে, আল্লাহ তাআলার প্রেস্টিজ বোধের মধ্যে, আত্মসম্মান বোধের মধ্যে সবচেয়ে বেশি লাগে। তখন আল্লাহ বলে, তোরে আমি খাইয়ালাম, নাফরমান, তোরে খাইয়ালাম, একদম মনে রাখিস। করলিটা কি, কামটা করলি কি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত, আল্লাহর কোরআনে, ইসলামের মধ্যে আর কোন শাস্তি এত ভয়ানক। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বিবাহিত নারী হলে খোঁজ লাগান, সমস্ত মানুষের সামনে পাথর মাইরা পরে মাইরা ফেলেন। আল্লাহ আপনি রহমান, আপনি রাহিম, আরে রাখেন, আমি আজিজ, আমি ক্ষমতাবান, মারেন। অবিবাহিত পুরুষ ছেলে মেয়ে হইলে 100 চাবুক দিয়ে দৌড়া মারেন, 100 চাবুক মারেন। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ঈমানদারদেরকে একসাথে করে জমা করেন। আল্লাহ বলছে সবাই যেন দেখে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর কোরআন আল্লাহ বলে সাবধান, এমন অসৎকে শাস্তি প্রদান করতে গিয়ে কারো কলিজার মধ্যে যেন এক বিন্দু দয়া বা মায়ার সঞ্চার না হয়। কি মনে করে? তার মানে আল্লাহ তাআলা যেন বুঝাইছে, বন্ধু আমার গোসা লাগছে, কামটা করলো কি, কামটা করলো কি, কামটা করলো কি? এজন্য হাদিসের মধ্যে আছে, নবীজির জামানায় এক মুসলমান, আহা, নবীজির কাছে এসে বলছে, ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ ফাতাহহিরনি, হে আল্লাহর নবী, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। অর্থাৎ শরীয়তের শাস্তি প্রয়োগ করে আমার আখিরাতটা পবিত্র করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই শুনেন, নবীজি 3 বার ওই লোককে বলছেন, আরে তুমি কও কি, তুমি পাগল নাকি? আরে তুমি কি পাগল? মুমিন জিনা করে কেমনে? মুসলমান জিনা করে কেমনে? মুসলমান ব্যভিচার করে কিভাবে? তোমার মাঝে কি কোনো পাগলামি আছে নাকি? 3 বার জিজ্ঞাসা করছে। আরে বলো কি, বলো কি? তো সাহাবায়ে কেরামকে পাঠাইছে, তোমরা তদন্ত করো, নিশ্চয়ই তার ব্রেনে কোনো সমস্যা থাকতে পারে। সাহাবায়ে কেরাম তদন্ত করে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, লোকটি পূর্ণ সুস্থ এবং বাস্তবিক অর্থেই সে জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারজুমু,
তোমরা তাকে পাথর মেরে হত্যা করো। এখন করছে। এই জন্য দোস্ত, এটা জরুরি আমাদের, আমরা এটা বোঝা দরকার। আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমি নিজে এই ব্যাপারে কমপক্ষে আখিরাতের বিষয়ে গাফেল হওয়ার সুযোগ নেই। আপনি গাফেল হওয়ার কোন সুযোগ, এতটুকু সংশোধন, এতটুকু ইসলাম আমাদের জিম্মাদারি। এখান থেকে মুক্তি নাই। নিজেকে গুনার মধ্যে জড়িয়ে রাখা এই সুযোগ মুমিনের নাই। স্ত্রী সন্তানকে গুনাহের উপরে জড়িয়ে রাখা এটুকু সুযোগ মুমিনের নাই বাপ। আমি এই জন্য এই মাত্র এশার নামাজের আগে যেখানে বয়ান করছি, এই মাত্র এটা বলছি যে হে ভাইয়া, হে বাপ, আপনি কেমন মুসলমান? হায় দুর্ভাগা স্বামী, তুমি কেমন স্বামী? হে পিতা, তুমি কি পরিমাণ দুর্ভাগা পিতা যে তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য স্থায়ীভাবে তোমার ঘরে একটা রঙিন টেলিভিশনে নাচ, গান, নাটক, সিনেমা দেখবে। এরা বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ। একজন মুসলমান স্বামী, মুসলমান বাবা তার ফ্যামিলির জন্য এটা স্থায়ীভাবে সিদ্ধান্ত নিয়ে এটা তার ঘরের অংশ বানায় দিয়েছে, এটা তার ঘরের সামান বানায় দিয়েছে। এটা যে গুনাহ, এটা যে পাপ, গত 20 বছরের ভিতরে এই নাফরমানের কলিজায় একবারও এটা আসেও নাই। প্রতিনিয়ত প্রত্যেক মাসের স্বাভাবিক খরচের সাথে ডিশের বিলও দেয়। এটা যে আলাদা কোনো গুনাহ, এই দুর্ভাগা পিতার, এই দুর্ভাগা স্বামীর এই কথাও জানে। জীবনের তরে সে এটা তার ফ্যামিলির জন্য সিদ্ধান্ত দিয়ে দিছে যে হ্যাঁ, এটা তোমাদের জীবন, এটাও একটা ঘরের ফার্নিচার, এটাও ঘরের একটা আসবাব, একটি টেলিভিশন থাকা, এবং সেখানে বিবি বাচ্চা, নাতি নাতনি নাচ দেখবে, গান দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, নর্তকী। আমি স্বাভাবিকভাবে সাংসারিক অন্যান্য খরচের সাথে এই ডিশের বিলটাও, এই খরচটাও দিতে হবে। আপনি ইনসাফ করেন, বলেন আপনার বিবেক কি, আপনার বিবেক কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তো বলছেন, হে মুমিন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মনে রেখো বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহর কসম বাপ, তাফসীরের মধ্যে আছে এই আয়াত যেদিন নাজিল হইছে প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম এই আয়াত সাহাবাদেরকে শুনাইছেন যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, জাহান্নামের আগুন বাড়বে, মানুষকে যত ফেলবে তত। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করছে, আর ঘর ছেড়ে একটা পাহাড়ের টিলার উপরে একটানা 3 দিন পর্যন্ত একটানা চোখের পানি ফেলে কাঁদছে আর চিৎকার করছে, আল্লাহ, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে মাওলা, আমার কি হবে মাওলা, আমার কি হবে মাওলা। আল্লাহর নবী 3 দিন পরে সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবারা, আমার সালমানকে তো দেখি না, আমার সালমান কোথায়? সাহাবারা খুঁজতে খুঁজতে তালাশ করে দেখছে পাহাড়ের ওই চূড়াতে সালমান বসে আছে আর কাঁদতেছে আর কাঁদতেছে, আর এক কথাই বলে, মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে মাওলা, আমার কি হবে? সাহাবীরা ধৈর্য আনছে নবীজির কাছে। আল্লাহর নবীকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন সালমান কি বলে। সালমান যখন নবীকে এই কথা শুনাইছেন আর অঝরে কাঁদতেছেন,
আল্লাহর নবী বললেন, সালমান, আমি মুহাম্মদ কসম করে বললাম, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জান্নাত তোমার ইন্তজার করছে। এ ছিল সাহাবাদের ফিকির।